মুখের একটা ব্রণ শুকিয়ে যাচ্ছে, কিন্তু পাশে আবার নতুন করে দুটো উঠছে। এই চক্রটা কিছুতেই ভাঙতে পারছেন না। আমরা সবাই মনে করি ধুলো, ময়লা বা তেলতেলে ত্বকের জন্যই ব্রণ হয়, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আজ আমি আপনাদের খাবারের মধ্যে লুকিয়ে থাকা এমন এক হিডেন ট্রিগারের কথা বলবো, যা আপনার বারবার ব্রণ হওয়ার অন্যতম প্রধান কারণ। আর সমাধানটাও বলে দেবো, যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং আয়ুর্বেদিক। তো আসুন শুরু করি। দেখুন, আমাদের ত্বক হলো আমাদের শরীরের আয়নার মতন। পেটে বা রক্তে কোনো গণ্ডগোল হলে তার প্রভাব কিন্তু সরাসরি আমাদের মুখে দেখা যায়। ব্রণর ক্ষেত্রেও ঠিক তাই। আমরা সবাই জানি যে বেশি মিষ্টি বা ভাজাভুজি খেলে ব্রণ হয়, কিন্তু এমন একটা জিনিস আছে যা আমরা খুব স্বাস্থ্যকর বলে মনে করি, কিন্তু সেটাই অনেকের ব্রণর কারণ হয়ে দাঁড়ায়। আর সেই জিনিসটি হলো দুধ এবং দুধ থেকে তৈরি প্রোডাক্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুধ, দই, চিনি, পনির, এমনকি আপনার চায়ের দুধটাও কিন্তু এর জন্য দায়ী। কিন্তু কেন? উত্তরটা জানলেই বুঝতে পারবেন আপনার ব্রণর আসল কারণ দুধ নাকি অন্য কিছু। এর পেছনে বিজ্ঞান এবং আয়ুর্বেদ দুটোই আছে। গরুর দুধে এক ধরনের হরমোন থাকে যার নাম IGF-1, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। এই হরমোন আমাদের শরীরে তেলের উৎপাদন অর্থাৎ সিবাম প্রোডাকশন অনেক গুণ বাড়িয়ে দেয়। যখনই অতিরিক্ত তেল তৈরি হয়, আমাদের ত্বকের ছিদ্র বা পোরসগুলো বন্ধ হয়ে যায়, আর সেখানে ব্যাকটেরিয়া জমে ব্রণ তৈরি করে। সহজ কথায়, দুধ আপনার স্কিনের অয়েল ফ্যাক্টরিকে ওভারটাইম কাজ করায়। আয়ুর্বেদে বলা হয় দুধ এবং দুধের প্রোডাক্টগুলো শরীরের কফ দোষ বাড়ায়। কফ দোষ বাড়লে শরীরে একটা আঠালো বা ভারী ভাব আসে, যা আমাদের শরীরের চ্যানেল বা স্রোতগুলোকে ব্লক করে দেয়। যখন ত্বকের স্রোত ব্লক হয়, তখন ময়লা বেরোতে পারে না এবং ব্রণর জন্ম হয়। তাহলে কি সবাইকেই দুধ বন্ধ করতে হবে? না, সবার জন্য এটা সত্যি নয়। অনেকেরই দুধ হজম হয়ে যায়, কিন্তু যাদের বারবার ব্রণের সমস্যা, PCOD আছে এবং হজমের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে দুধ একটা বড় ট্রিগার হতে পারে। তাহলে উপায়টা কি? আমি আপনাকে একটা সহজ চ্যালেঞ্জ দেব, দ্য 21 ডে নো ডায়েরি চ্যালেঞ্জ। মাত্র 21 দিনের জন্য আপনার ডায়েট থেকে সব ধরনের দুধ এবং দুধের প্রোডাক্ট বাদ দিন। 21 দিন পর আপনি আপনার নিজের স্কিনের দিকে তাকান, আমি নিশ্চিত আপনারা অনেকেই দারুণ পরিবর্তন দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হলো, দুধের বদলে খাবেনটা কি? নারকেলের দুধ, আমন্ড মিল্ক বা ওটস মিল্ক ব্যবহার করতে পারেন। এগুলো আজকাল যে কোনো বড় দোকানে পাওয়া যায় বা অনলাইনেও কিনতে পারেন। এর সাথে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করাটাও খুব জরুরি। তার জন্য আয়ুর্বেদে কিছু অসাধারণ সিরাপ বা কাড়া পাওয়া যায়, যা রক্ত পরিষ্কার করার জন্য যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে একটি খুব বিখ্যাত এবং কার্যকারী হলো বৈদ্যনাথ কোম্পানির মহা মঞ্জিষ্ঠারি কাড়া। এটি একটি ক্লাসিক্যাল আয়ুর্বেদিক ফর্মুলা, যা বিশেষভাবে রক্ত শুদ্ধ করার জন্য তৈরি। এর প্রধান উপাদান হলো মঞ্জিষ্ঠা, যা আয়ুর্বেদের সেরা রক্তশোধক বা ব্লাড পিউরিফায়ার ভেষজগুলির মধ্যে একটি। এই কাড়াটি রক্ত থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয়, লিভারকে সাপোর্ট করে এবং ত্বকের জ্বালা বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। ফলে নতুন করে ব্রণ হওয়ার প্রবণতা একবারেই কমে যায় আর ত্বকের জেল্লাও ফিরে আসে। সাধারণত 15 থেকে 20 ml কাড়া সমপরিমাণ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার পর খাবেন। এটি একটি খুবই প্রচলিত এবং কার্যকারী আয়ুর্বেদিক ঔষধ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে দিনে অন্তত 3 লিটার জল পান করুন। ভাজাভুজি আর চিনি থেকে দূরে থাকুন। আর হ্যাঁ, জল খাওয়ার কথা যখন উঠলই, তখন আপনাদের মনে করিয়ে দিই যে শুধু জল খেলেই হবে না, সঠিক নিয়মে জল খাওয়াটা তার থেকেও বেশি জরুরি। কারণ জল খাওয়ার একটা ভুলেই কিন্তু আমাদের ওজন কমার বদলে বেড়ে যেতে পারে। এই বিষয়ে আমার চ্যানেলে ইতিমধ্যেই একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলেই এন্ড স্ক্রিন থেকে সেটি দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বারবার ব্রণ হওয়ার পেছনের আসল কারণটা কি। বাইরে থেকে দামি ক্রিমের পেছনে না ছুটে একবার ভেতর থেকে শরীরকে পরিষ্কার করে দেখুন। 21 দিনের চ্যালেঞ্জটা নিয়ে দেখুন, আর ফল পেলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুধ ছাড়া আপনার ডায়েটের আর কোন জিনিসটা আপনার মনে হয় ব্রণর কারণ হতে পারে? আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট করে আমাদের সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা যদি আপনার একটুও কাজের মনে হয় তাহলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন আর ভালো থাকুন।